চকিপুর গ্রামে বাস করত সিজান। সিজানের ছিল একটি মেয়ে কন্যা সন্তান, যার নাম ছিল রিমি। রিমি অনেক দেখতে সুন্দর ছিল এবং সবসময় খেলাধুলা করত। একদিন রিমি অনেক অসুস্থ হয়ে পড়ে। তার বাবা সিজান গিয়ে ডাক্তার মশাইকে নিয়ে আসে তাদের বাসায়। ডাক্তার মশাই রিমিকে দেখেন এবং অনেকক্ষণ ধরে দেখতে থাকেন যে রিমির কি হয়েছে। ডাক্তার মশাই রিমির বাবাকে বলে যে তার ওই চিকিৎসার ঔষধ একটি মরুভূমির সাধু বাবার কাছে পাওয়া যাবে, তাছাড়া কোথাও পাওয়া যাবে না, তবে সেই পথটি অনেক বিপজ্জনক। ডাক্তার মশাইয়ের কথা শুনে রিমির বাবা সিজান বেরিয়ে পড়ল সেই মরুভূমির বাবার কাছে উদ্দেশ্যে। পথে যতই বিপদ আসুক না কেন, সে আজকে তার মেয়ের জন্য ঔষধ নিয়ে আসবে। সে চলল বনের পথ ধরে সেই মরুভূমির উদ্দেশ্যে। রিমির বাবা সিজান অনেকক্ষণ হাঁটতে হাঁটতে থাকার পর সে পৌঁছালো একটি মরুভূমির পথের। তবে সে দেখতে পেল যে আকাশ থেকে একটি ভূত নেমে আসছে তার দিকে। সে খুব ভয় পেয়ে গেল এবং ভূতটিকে সবকিছু খুলে বলল যে সে এখানে কেন এসেছে। তবে ভূতটি তার কোনো কথাই শুনল না। ভূতটি তাকে বলল যে এখান থেকে বেঁচে যাওয়ার একমাত্র উপায় হলো নাচতে হবে তোকে। ভূতের কথা মতো রিমরিমের বাবা অনেকক্ষণ ধরে নাচতে থাকলো এবং সে নাচে নাচে অনেক বিনোদন দিল সেই ভূতটিকে। ভূতটি সিজানের নাচ দেখে অনেক আনন্দিত হলো এবং তাকে মাফ করে দিল এবং বলল যে তুই তোর কাজে যেতে পারিস, আমি এখান থেকে চলে গেলাম। এই বলে সে আকাশে উড়ে চলে গেল এবং সিজান সেখান থেকে পালিয়ে চলে আসলো একটি সাধু বাবার কাছে। এবং সাধু বাবার কাছে গিয়ে সে সব কথা তাকে খুলে বলল যে সে এখানে কেন এসেছে এবং তাকে তার অনেক সাহায্যের প্রয়োজন। রিমির বাবা সিজানের কথা শুনে সাধু মশাইটি অনেক দয়াবান হয়ে তাকে ওষুধটি দিয়ে দিলেন এবং তাকে বললেন যে সে যেন দ্রুত চলে যায় এখান থেকে। এবং যাওয়ার সময় সাধু বাবাটি সিজানকে অনেক অনেক আশীর্বাদ দিলেন এবং বললেন যে এই আশীর্বাদের জন্য তার মাঝপথে কোনো ক্ষতি হবে না। এরপরে সিজান দৌড়াতে দৌড়াতে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং খুব শীঘ্রই বাসার কাছে চলে আসে। বাসায় আসার পথে সিজান ডাক্তার মশাইকে ধরে নিয়ে চলে আসে তার সাথে সাথে এবং ডাক্তার মশাইকে নিয়ে সে খুব শীঘ্রই তার মেয়ের কাছে চলে যায় এবং ডাক্তার মশাই তার মেয়েকে সেই জাদু ঔষধটি খাইয়ে দেয় এবং সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে তারা তিনজন অনেক অনেক আনন্দ করতে থাকে এবং আপনাদেরকে অনুরোধ করে যেন আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।